আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখুন আমি ফুলকপি রোস্ট বানাবো। তো এটা আমি ফুলকপি বড় বড় ফুলকপি কেটে নিয়েছি বড় বড় করে। এখানে অর্ধেকটা আছে, তো আপনারা সদস্য অনুযায়ী নেবেন কম বেশি। তো আমি এখানে এখন আমি এটা সিদ্ধ দেবো, একটু ভাপ দেবো, ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো। তো আমি এটা সিদ্ধ দিলাম, তো দেখতে থাকুন। আর এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি 2টা কাঁচামরিচ, তো এটা ব্লেন্ড করব। আর এখানে টক দই নিয়েছি এখন। আর এখানে কিছু মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন পেস্ট, আর হচ্ছে টক দই। আমি এই মশলাটা তৈরি করে নিব এখন। আর এখানে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচ ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলো সব মশলাটা তৈরি করে নেব। এখন আমি টক দইটা ফেটে নেব ভালো করে। ফেটে নিলে কি টক দইটা ফেটে নিলে যে কোনো রেসিপি আপনারা যখন টক দইটা ফেটে নেবেন, কারণ যখন টক দইটা দিয়ে দেবেন তখন দেখবেন একটু দানা দানা থাকবে, যদি না ফেটেন। আর ফেটলে তো তখন থাকবে না দানা দানা। তো দেখুন আমি কিভাবে বানাই। তো আমি এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধটা উঠাইতেছি এখন। তো দেখুন আমি এখন একটা বলে উঠাইতেছি, আর এখন তেল দিয়ে দিছি, একটু কিছু গরম মশলা, একটা এলাচ, দারুচিনি, আর হচ্ছে তেজপাতা দিলাম, এটা তেলে ভাজলাম। আমি ফুলকপিটা তেলে ভেজে নিব। তো যারা যারা বানাবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা লাগে, মাছ মাংস লাগবে না। এই ফুলকপি দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। তো এই খুবই মজা, একটু টক টক ঝাল ঝাল, খুবই মজা ফুলকপির রোস্টটা। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো এখন আমি সব একসাথে মিক্স করব। দেখুন সব একসাথে মিক্স করতেছি। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছেন, যারা 1 দিন 2 দিন 3 দিন ওয়েট করবেন, মানে বোঝা যায় না তো যে কে সাবস্ক্রাইব করছে কে করে নেই। আপনার আমার ভিডিও একবার ছাড়া 2বার দেখবেন, তখন আমি বুঝবো যে হ্যাঁ আপনি সাবস্ক্রাইব করছেন। তো 2-3 বার আমার 3টা ভিডিও যদি দেখেন পর পর, তাহলে বোঝা যাবে। তো সরাসরি লিখবেন না যে আমি সাবস্ক্রাইব করে গেলাম বা ফ্রেন্ড বন্ধু হলাম, এগুলো লিখবেন না। এগুলো লিখলে পরে সাবস্ক্রাইব কেটে যায়, বুঝছেন? তো আপনারা যা বলছি সেটাই করবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে তারা কমেন্ট বক্সে ধন্যবাদ দেওয়া যায় এর জন্য। আমার ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা, বুঝছেন? তো যারা ওয়াইফাই আছে ভিডিওটা চালিয়ে রাখবেন দরকার বলে, মানে একটু দেখে চলে যাবেন না। তো দেখুন আমি আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজলে তো আরও বেশি একটু ভালো লাগে। তো আমার ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো, তারপর মশলাটা ভুনা করবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখুন মশলাটা দিয়ে দিলাম। যারা একটু ঝাল বেশি খান তারা কাঁচামরিচ বেশি দিতে পারেন। তো আমরা ঝাল কম খাই, এর জন্য কাঁচামরিচ 2টা কাঁচামরিচ দিছি, কিন্তু অনেক ঝাল, তুক্ষার ঝাল। এই কাঁচামরিচ একটা খাইলে একেবারে পুরো নাড়িভুড়ি জ্বলে যায় এরকম লাগে। তো দেখুন আমি দিয়ে দিলাম। এবার তো এই ফুলকপির রোস্টে কে কে খাইছেন আগে পরে সবাই, কেউ যদি খেয়ে থাকেন বলবেন। তো আমি প্রথম রান্না করলাম, তো কেমন হয়েছে সবাই বলবেন। তো সবাই দেখতে থাকুন, আর ভিডিওর উপর সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো দেখতে থাকুন সবাই আমি কিভাবে রান্না করি। তো হয়ে গেছে, বেশি জাল না, কারণ আমি আগে তো সিদ্ধ করে নিছি। আগে সিদ্ধ করে নিলেও তো বেশি জাল দিতে হয় না। তো আমি এই মশলার মধ্যেই পুরো একেবারে বোনা করে ফেললাম, আর অন্য মশলা দিতে হবে না। দেখুন আমি এখানে চিকেন ফ্রাই করব। তো
আমি 2টা মুরগির পিস নিছি, মানে একটা মুরগির অর্ধেক করছি, মানে রানের পিস আর সিনার পিস। এখন আমি এখানে দারুচিনি, এলাচ, গরম মশলা, সব জিরা, শাহি জিরা, গোলমরিচ সব দিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নিব একটু, কারণ মুরগিটা অনেক বড়। আর ব্রয়লার মুরগি তো মনে করেন যদি এমনি শুধু মশলা দেওয়া ভাজে কেমন যেন একটা গন্ধ আসে। আর এখানে আপনি যদি দারুচিনি, এলাচি বা গরম মশলা দিয়ে মুরগিটা সিদ্ধ করে ভাপ দেন, ফেলে দেন পানিতে, তো দেখবেন এই মুরগিটা যদি ভেজে খান না খুবই ভালো লাগবে, আর অত গন্ধ আসে না। আর মুরগি তো এমনি গন্ধ, ব্রয়লার মুরগি। তো দেখুন আমি কীভাবে, তো এইভাবে সবাই ফ্রাই করবেন, বা যারা রোস্ট করেন মুরগির রোস্ট এভাবেও করতে পারেন। কারণ সরাসরি আবার অনেকে মশলা দিয়ে খাইয়ে মনে করেন ভাজার পরে ওটাও গন্ধ আসে, এটা তো গন্ধ আসবেই। তো এভাবে যদি আপনারা মনে করেন আগে মশলা দিয়ে সিদ্ধ করে ভাপ দেবেন। আর এখানে দেখুন মাছ রান্না করতেছি, এই মাছের রেসিপি তো 2 দিন আগে দেখাইছি, এগুলো জানা দেখাইলাম না। তো এটা হচ্ছে টুনা মাছ, এটার মাছটা হালকা ঝোল করে মানে টমেটো দিয়ে শুধু। তো তো দেখুন আমি এখানে আমি আজকে 3 পদ করলাম, মুরগি ভাজলাম, ফুলকপি রোস্ট করলাম, মাছের মাথা রান্নাম। তো দেখুন আমার সেদ্ধ ভাপ প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো হয়ে গেছে দেখুন আমার ভাপটা। তো আমি মশলাটা মেখে নিছি, এখন সব মশলা দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, মরিচ, আদা রসুন সব মশলা দিয়ে মাখাইছি। এখন তেলটা দিছি, তেলটা গরম হলে আমি ছেড়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব মুরগিটা দিয়ে দেবো। তো দেখুন আমি ভাজতেছি, আর একটু হলে ভাজা হয়ে যাব। তো এটা তো মনে করেন সে আগেই সিদ্ধ করা আছে, তো সময় দেখুন ভাজা হয়ে গেল তো এটা অনেক ফ্রাই করলে লাল লাল করে ভেজে নিছি, এটা হয়তো খুবই মজা, টেস্টি। তো দেখুন কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে। ওকে বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।